আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজিরুল ইসলাম স্বাধীন, ফাউন্ডার অ্যান্ড সিইও 3.5 মিনিট স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক ধারণাগুলো বাস্তব কর্মক্ষেত্রের সাথে মিল রেখে উপস্থাপন করা হবে। আজকে আমরা দেখব খুব সহজেই আমাদের সবার কাছে পরিচিত একটি সূত্রের সাহায্যে কিভাবে যে কোনো জায়গার প্রপার্টি লাইন থেকে সঠিকভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক রেখে বাস্তবে লেআউট দেওয়া সম্ভব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রাস্তার সাপেক্ষে যে বাহুটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ধরে নিলাম এই বাহুটা ফিক্সড, তো সেখান থেকে আমরা 3 ফিট দূরত্বে একটা প্রপার্টি লাইন নিচ্ছি। একই প্যারালালে আমরা একটা বাহু নিলাম যার দূরত্ব হবে 3 ফিট। ঠিক এর অপোজিট ডাইরেকশনে, দ্যাট মিনস ওয়াই ডাইরেকশনে নিচ্ছি, যেটা এরকম করে আমরা ফ্রি হ্যান্ডে স্কেলিং করতেছি। এই দুইটি লাইনের সংযোগস্থল হচ্ছে এই পয়েন্টটি। এখন আমরা 90 ডিগ্রি মেলানোর জন্য একটা ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলাটাই হচ্ছে, আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা যা জানতে পেরেছি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে আমাদের দুইটি বাহুর পরিমাপ জানা দরকার। আমরা প্রথম বাহুটি ধরে নিচ্ছি এক্স ডাইরেকশনে, আমরা এখান থেকে যাব 4 ফিট দূরত্বে, যেটাকে আমরা ভূমি বলতেছি, সমান সমান 4 ফিট। এবং ওয়াই ডাইরেকশনে আমরা যাব বললাম 8 পর্যন্ত 3 ফিট। এখন এই এক্স ডাইরেকশনে 4 ফিট এবং ওয়াই ডাইরেকশন 3 ফিটের সংযোগস্থল দুটিকে আমরা আঁকানোর পর এই সূত্র অনুপাতে আমরা এই দুই বাহুকে বসিয়ে আমরা অতিভুজ, এটা তো লম্ব ছিল, এটা আমাদের অতিভুজ, আমরা অতিভুজটা বের করে নিব। তাহলে আমাদের অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্ব আমরা এখানে পাচ্ছি হলো 3 ফিট 3 স্কয়ার প্লাস ভূমি পাচ্ছি হলো 4 ফিট 4 স্কয়ার, রুট করলাম, অতএব আমরা অতিভুজ পাইলাম 9 16 16 9 25, 25কে রুট করলে আমরা পাচ্ছি হলো 5। তাহলে এই বাহুর মাপ আমরা পাচ্ছি হলো 5 ফিট। এখন এই দুইটা আমাদের 90 ডিগ্রিতে অবস্থান করছে। এভাবে আমরা খুব সহজেই একটা জায়গাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিয়ে আমরা লেআউট দেওয়ার সম্ভাব্যতা যাচাই করে নিতে পারি। এখন আমরা স্কেলিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের পূর্বে থেকে একটা ড্র করা জায়গাটা ছিল, যে জায়গাটা আমরা ফ্রি হ্যান্ডে স্কেচ করে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রোড লেভেলের সাপেক্ষে যে প্রপার্টি লাইনটা ছিল, সেই প্রপার্টি লাইন থেকে আমরা 3 ফিট দূরত্বে, আমরা বলেছি 3 ফিট দূরত্বে একটা সেন্টার পয়েন্ট নিয়েছি। এবং ওয়াই ডাইরেকশনে, যে এক্স ডাইরেকশনে লেখা আছে, এই ওয়াই ডাইরেকশন থেকে আমরা 1.5 ফিট দূরত্বে একটা প্রপার্টি লাইন নিয়েছি, 1.5 ফিট দূরত্বে একটা লাইন নিয়েছি। এখন এই দুইটি বাহুর সংযোগস্থল ছিল হচ্ছে আমাদের এইখানে সেন্টার পয়েন্ট। এখন আমরা স্কেলিংয়ের মাধ্যমে এখানে এক্স ডাইরেকশনে আমরা 3 ফিট নিয়েছি এবং ওয়াই ডাইরেকশনে আমরা 4 ফিট নিয়েছি, এবং আমাদের সূত্রের মাধ্যমে আমরা এখানে
অতিভুজ সমান সমান 5 পেয়েছি। আমরা এখন সেটা স্কেলের মাধ্যমে দেখে নিব। আমি স্কেলকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে আমাদের সেন্টিমিটারের মাপ দেওয়া আছে। আমরা প্রতি সেন্টিমিটারকে আমরা ফিটে ধরে নিচ্ছি। ধরে নিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের 1 ফিট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 2 ফিট, এভাবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম আছে। আমরা প্রথম যে ঘরটি আছে এখান থেকে এই পর্যন্ত 1 ফিট ধরে নিলাম। সেই হিসেবে আমাদের এদিকে নিব এক্স ডাইরেকশনে 3 ফিট। আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমরা আগে থেকে নিয়ে রেখেছি 3 ফিট। ঠিক তেমনি আমরা ওয়াই ডাইরেকশনে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা নিয়েছি 4 ফিট। এখন অতিভুজ বের করার জন্য এই দুইটির সংযোগস্থল আমরা টেনে দিয়েছি। দেখেন এখানে 5 ফিট পাওয়া গিয়েছে। 5 ফিট আমাদের মিলে গিয়েছে। তো আমরা এই ফর্মুলার সাহায্যে আমরা জানতে পারলাম যে কোনো জায়গা থেকে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মাধ্যমে অথবা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে, যে সূত্রটি আমি আবারও লিখে দেখাচ্ছি। আমাদের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো জায়গার বাহুকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিয়ে নিতে পারবো। এখন আমরা আরেকটা জিনিস আপনাদেরকে তথ্য দিতে চাচ্ছি। অনেকেই আমরা এই বাহুগুলিকে কোনটি কোন বাহু সেটা জানি না। চলুন সেই বাহুগুলোর নামগুলো আমরা বাংলা এবং ইংরেজিতে জেনে নিই। আমাদের এক্স ডাইরেকশন বরাবর যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই বাহুটির নাম আমরা দিব হচ্ছে বেজ। ইংরেজিতে আমরা বেজ বলবো, যাকে বলা হয় বেজ বা ভূমি। ওয়াই ডাইরেকশন বরাবর আমরা যে বাহুটি দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালটিটিউড, TITUDE, বা অতিভুজ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন আর কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।